আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সকলেই আল্লাহর রহমতে ভালো আছেন। গাইস, আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আলোচনা করব যারা মূলত ডলার বেসড ওয়েবসাইট তৈরি করে ইনকাম করবেন, মানে ব্যবসা করবেন অনলাইনে, ঠিক আছে? তো আপনারা একটা ডলার বেসড ওয়েবসাইট তৈরি করবেন কীভাবে, সেটাই আজকে দেখাবো এই ভিডিওতে। আর গাইস, অবশ্যই যারা ডলার বেসড ওয়েবসাইট বানিয়ে নেবেন অথবা যে কোনো ধরনের ওয়েবসাইট বলেন অথবা পিএসপি স্ক্রিপ্ট বলেন, আমাদের কাছ থেকে কিনতে পারবেন খুব কম খরচেই। এর জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে স্ক্রিপ্ট অথবা ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে প্রথমেই ডোমেইন হোস্টিং কিনতে হবে এবং একটা পিএসপি স্ক্রিপ্ট লাগবে অথবা এইচটিএমএল কোডিং জানা লাগবে। তো আপনি যদি পিএসপি স্ক্রিপ্টটা কিনেন সেক্ষেত্রে আপনার কোনো কিছুই করতে হবে না, কোডিং টোডিং কিছুই জানতে হবে না, ঠিক আছে? আপনি এই পিএসপি স্ক্রিপ্ট দিয়ে আনলিমিটেড সেম ডিজাইনের ডলার বেসড ওয়েবসাইট বানাতে পারবেন, ঠিক আছে? তো কীভাবে ডলার বেসড ওয়েবসাইট বানানো হয় সেটাই আমি দেখাবো এই ভিডিওতে। গাইজ, দেখতেছেন এই যে আমার একটা সাবডোমেন, এই সাবডোমেনের ভিতরে আজকে আমি ওয়েবসাইটটা তৈরি করে দেখাবো আপনাদের একদম ইজিভাবে। হ্যাঁ, তো এর জন্য ফার্স্ট অফ অল আমাকে চলে আসতে হবে আমার হোস্টিং সি প্যানেলে, অর্থাৎ আমি যেখান থেকে ডোমেইন এবং হোস্টিং কিনবো সেই হোস্টিং সি প্যানেলে আসবো। আসার পর ফাইল ম্যানেজারে ক্লিক করবো। দেন এখান থেকে আমার যে সাবডোমেনটা আছে সাবডোমেনের ভিতরে ঢুকবো। ঢোকার পর এগুলো ফাইল আমি ডিলিট করে দেবো, এগুলো দরকার নাই। তো এখন আপনারা যে আপলোড অপশনে ক্লিক করবেন, আপলোড অপশনে ক্লিক করার পর আপনার যে পিএসপি স্ক্রিপ্ট ফাইল যেটা আমাদের কাছ থেকে পাবেন সেই ফাইলটা আপনি এখানে আপলোড করে দেবেন, ঠিক আছে? তো গাইস, অলরেডি আমি কিন্তু আমার পিএসপি স্ক্রিপ্টটা মানে জিপ ফাইলটা আপলোড করে দিয়েছি, ঠিক আছে? এই স্ক্রিপ্টটা কিন্তু আপনি আমাদের কাছ থেকে খুব কম খরচে কিনে ওয়েবসাইট বানাতে পারেন অথবা চাইলে আমাদের কাছ থেকে ফুল ওয়েবসাইট বানিয়ে নিতে পারেন, ঠিক আছে? এর জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। দেন স্ক্রিপ্টটা আপলোড হওয়ার পর এখান থেকে আমরা সিম্পলি গো ব্যাক অপশনে ক্লিক করব। তারপরে এই যে জিপ ফাইলটা আছে এটা তো জিপ আকারে রয়েছে, এটাকে আনজিপ করার জন্য এই জন্য এক্সট্রাক্ট অপশনে ক্লিক করব। দেন এক্সট্রাক্টে ক্লিক করার পর এক্সট্রাক্ট ফাইলে ক্লিক করে এই ফাইলটাকে এক্সট্রাক্ট করলাম। দেন এখন আমাদের কাজ হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করা, ঠিক আছে? এই জন্য আমরা চলে আসবো এই যে ম্যানেজ মাই ডাটাবেস, এখানে আসবো, ঠিক আছে? আসার পর এখান থেকে আমাদের ডাটাবেস একটা নাম দিব, যেমন DOLLAR দিলাম ডলার। হ্যাঁ, আমি আমার মনের মতো একটা ডাটাবেসের নাম দিলাম, আপনারা আপনাদের মনের মতো যে কোনো নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আমি সেম টু সেম নামটা ইউজার নেমের জায়গাও দিব, ওকে? আচ্ছা, DOLLAR, ওকে। তো পাসওয়ার্ডটাও সেম দিব, দেন তারপরে এগেইন পাসওয়ার্ডটা দিব আবার। দেওয়ার পর এখান থেকে ক্রিয়েট ইউজারে ক্লিক করব। তারপরে এখান থেকে গো ব্যাক অপশনে ক্লিক করে আমাদের ডাটাবেসটা ক্রিয়েট করলাম, সেই ডাটাবেসটা অ্যাড করতে হবে। এই জন্য নিচে আসবো, আসার পর আমাদের ডাটাবেসের নাম এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করে এই যে অল প্রিভিয়াসিস দিয়ে ম্যাক চেঞ্জে ক্লিক করে দেবো। দেন আমাদের এই কাজটা হয়ে গেল, ঠিক আছে? এখন আপনারা যে ফাইল ম্যানেজারে ঢুকবেন, ঢোকার পর এখান থেকে হচ্ছে একটা SQL ফাইল পাবেন, ঠিক আছে? এই ডাটাবেসটা আপলোড করার পর একটা SQL ফাইল পাবেন, এই যে দেখেন SQL ফাইল এখানে আছে। আর এখান থেকে অ্যাডমিন লগ ইন ডিটেলসও আছে, ঠিক আছে? এগুলো আপনারা একটু দেখে নেবেন, আমি আশা করি দেখে নিলে ভালো হয়, ঠিক আছে? তো আমি SQL ফাইলটাকে ডাউনলোড করতেছি, এটা ডাউনলোড করে নিচ্ছি। তো আমার SQL ফাইলটা ডাউনলোড করা শেষ। এখন আমি এই যে এই যে এখানে লেখা আছে কিন্তু INC, ঠিক আছে? এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে দেখতে পারবেন লেখা আছে config inc.php, ঠিক আছে? এটার ভিতর ঢুকে এটাকে এডিট করবেন, ওকে? এখান থেকে এই যে এখানে যে আপনাদের ডাটাবেসের নাম, ইউজার নেমগুলো আপনাদের এখানে বসাতে হবে, পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো এখানে আপনাকে বসাতে হবে, ঠিক আছে? তো এখান থেকে সাবধানে কাজ করবেন যাতে কোনো লেখা যেন 19 থেকে 20 না হয়, ঠিক আছে? সুন্দর করে যেভাবে আছে এখান থেকে শুধু সেই নামগুলো চেঞ্জ করে আপনারটা বসাই দেবেন, ঠিক আছে? এতটুকুই। দেন হয়ে গেল আমার এই কাজ। এখন আমি সেভ চেঞ্জেসে ক্লিক করে দিচ্ছি, তারপর একটা রিলোড দিচ্ছি, এই কাজটা শেষ। তো এখন আমাদের চলে আসতে হবে PHP মাই অ্যাডমিনে, ঠিক আছে? আসার পর এখান থেকে ডেস্কটপ সেট করলে ভালো হয়, আমি ডেস্কটপ সেট করে নিচ্ছি।
ডেস্কটপ সেট করার পর এখান থেকে এই যে ডলার নামে একটা ডাটাবেস দেখতে পাচ্ছি, এটার ভিতরে ক্লিক করে থ্রিডটে ক্লিক করবো। করার পর ইনপুটে ক্লিক করে আমি যে ফাইলটা মানে এসকিউএল ফাইল যেটা ডাউনলোড করলাম সেটা এখানে আপলোড করতে হবে। এই জন্য সোর্স ফাইলে ক্লিক করে এসকিউএল ফাইলটা আপলোড করে দিব। ওকে গাইস, আমি এসকিউএল ফাইলটা আপলোড করে দিয়েছি। তারপর নিচে এখান থেকে ইনপুট অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, তো ইনপুট অপশনে ক্লিক করার পর সাইটটা লাইভ হয়ে যাওয়ার কথা। যদি সাইটটা লাইভ না হয় সেক্ষেত্রে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে কি আমাদের পিএসপির যে ভার্সনটা আছে এটাকে আমরা নর্মাল করতে পারি, মানে এটাকে একটু কমাতে বাড়াতে পারি। ঠিক আছে, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে মাল্টিপল পিএসপি ম্যানেজার, এখানে ক্লিক করতে পারি। করার পর আমরা যে ডোমেনটা আছে ডলার নামে এই ডোমেনটাকে সিলেক্ট করে এখান থেকে এটা রয়েছে কততে 7, এখানে রয়েছে হচ্ছে 8.3-তে, আমরা এটা 8.1 করি বা অথবা 8.4 করি, দেখি তারপর কি হয়। ঠিক আছে, এখান থেকে 8.1 করলাম। ঠিক আছে, করার পর দেখি অ্যাপ্লাইতে ক্লিক করছি। তারপর এখন যদি আমরা রিলোড দিই সেক্ষেত্রে যদি আমরা কোনো কিছু চেঞ্জ দেখতে পারি, তো পারলাম, না পারলে তো হলো। ঠিক আছে, সমস্যা নাই। আমরা আবার আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখান থেকে লাস্ট আমরা 8.4 করতে পারি। ঠিক আছে, সরি 7.4 করতে পারি। ঠিক আছে, 7.4 করে যদি আমি এবার অ্যাপ্লাই করি সেক্ষেত্রে দেখেন আমার ওয়েবসাইটে কিন্তু লাইভ হয়ে গেছে। ঠিক আছে, এই যে দেখেন আমি লাইভ ওয়েবসাইট দেখতে পারতেছি। ঠিক আছে, তো এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে হবে। দেন এখান থেকে আমরা আমাদের হচ্ছে অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা দেখে নিব। ঠিক আছে, অ্যাডমিন প্যানেলের অ্যাক্সেসটা দেখে নিব। এই যে ফাইল মেনুতে ঢুকবো, ঢোকার পর এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত ডাটাবেস এই যে অ্যাডমিন ডিটেলস, এখান থেকে অ্যাডমিনের লগ ইন পাসওয়ার্ডগুলো আমি এখান থেকে দেখে নিচ্ছি, অথবা আপনারা চাইলে পিএসপি মাই অ্যাডমিন থেকেও দেখে নিতে পারেন। এই যে আমার এখানে অ্যাডমিন পাস আছে এবং অ্যাডমিনের জায়গায় অ্যাডমিন আছে, পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4। ওকে, তো এখন আমি আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কপি করার পর এই লিঙ্কটা এখানে পেস্ট করব। করার পর এখান থেকে এই লিঙ্কটা কেটে এখান থেকে সিলেক্ট দিয়ে অ্যাডমিন লিখব। লেখার পর আমি এটা ইন্টার দিব। দেওয়ার পর এখান থেকে এখান থেকে ইউজার নেম অ্যাডমিন দিতে হবে অ্যান্ড পাসওয়ার্ড হবে অ্যাডমিন 1 2 3 4। ঠিক আছে, দিয়ে লগ ইন করছি। ওকে, লগ ইন সাকসেসফুলি কমপ্লিট। এবার আমাদের হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটাকে একটু মডিফাই করতে হবে। এর জন্য সিম্পলি এই যে সেটিংয়ে আসবো, আসার পর এখান থেকে দেখতে পাচ্ছি একটা ওয়েবসাইটের লিঙ্ক, এই ওয়েবসাইটের লিঙ্কটাকে আমি রিমুভ করে দিব, দিয়ে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা বসাবো। দেন এবার সেভ চেঞ্জেসে ক্লিক করব। ঠিক আছে, দেন এবার যদি আমাদের ওয়েবসাইটটাকে আমরা রিলোড দিই সেক্ষেত্রে কিন্তু একটু হলেও চেঞ্জেস দেখতে পারবো। এই যে দেখেন গাইস, আমাদের ওয়েবসাইটটা কিন্তু সম্পূর্ণ লাইভ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনাদের সামনে কিন্তু ওয়েবসাইটটা মেক করে দেখালাম। ঠিক আছে গাইস, দেখেন সম্পূর্ণ একটা ইউনিক ডিজাইন গাইস, আর অবশ্যই এই ডিজাইনে কিন্তু সবার মনের মতো আমি আশা করব হবে। ঠিক আছে, যারা মূলত এই ডিজাইনটা খুঁজতেছেন, ঠিক আছে, ডলার বেস ওয়েবসাইটে কিন্তু অনেক ডিজাইন আছে, যারা মূলত এই ডিজাইনটা খুঁজছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ওয়েবসাইটটা বানিয়ে নিতে পারেন খুব কম খরচে। ঠিক আছে, আর অবশ্যই যারা মূলত অনলাইনে ব্যবসা করবেন ডলার বেসের ওয়েবসাইটের, তারা কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন খুব কম খরচে। ঠিক আছে, আমরা কিন্তু একদম কম প্রাইসে এই ধরনের ওয়েবসাইট বানিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন যদি আপনাকে আমি একটা সাধারণত আমি এখানে সাইন আপ করে যদি দেখি আপনাদের, সেক্ষেত্রে দেখতে পারবেন আর কি। এই যে সাইন আপে ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম, পাসওয়ার্ড, ইউজার নেম এগুলো আমাকে দিতে হবে। এখান থেকে আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, দেখি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি একটা। ওকে, সো আমার কিন্তু লগ ইন সাকসেসফুলি কমপ্লিট, লগ ইন হয়ে গেছে সাইন আপ করার পর। এখন আমি যদি এক্সচেঞ্জ করতে যাই সেক্ষেত্রে কিন্তু এখন দেখতে পারবো কী কী রয়েছে। এখানে কিছুই নাই, এখানে আপনারা অ্যাডমিন প্যানেল থেকে এইগুলা ডলার বাইসেলের কী কী ডলার সেল করবেন, গেটওয়ে কী কী রাখবেন না রাখবেন ওগুলো আপনারা অ্যাডমিন প্যানেল থেকে করতে পারবেন। আমি এমনি একটা এক্সাম্পল দিচ্ছি, আপনারা বিকাশ, নগদ, রকেট এগুলো দিবেন, বাইনান্স দিবেন, যে কোনো প্রাইভেট মানি মানে যে কোনো ডলার গেটওয়ে আপনারা অ্যাড করতে পারেন। অ্যাডমিন প্যানেল থেকে এগুলো সব কিছুই করতে পারবেন। ফুল অ্যাক্সেস, মানে এক কথায় ফুল অ্যাক্সেস আপনি কিন্তু অ্যাডমিন প্যানেল থেকে পেয়ে যাবেন। ঠিক আছে, অ্যাডমিন প্যানেলের লিঙ্কের ভিতর ঢুকে কিন্তু আপনারা অ্যাডমিন প্যানেলে ঢুকবেন, ঢোকার পরে ওখান থেকে ফুল অ্যাক্সেসটা নিয়ে আপনারা যে কোনো কিছু এডিট করতে পারেন এই ওয়েবসাইটের ভিতরে। ঠিক আছে, আমি এমনি একটা কাজ করতেছি, দেখি আবার তো কী হয়। ওকে,
সো আমি এখন এমনি একটা লেখা লিখে দিচ্ছি, দিয়ে এই যে কনফার্মে ক্লিক করছি। ঠিক আছে, এই যে আমার ট্রানজ্যাকশন সাকসেসফুলি কমপ্লিট দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এই হলো বিষয় আর কি। আমি টোটাল কয়টা এক্সচেঞ্জ করলাম সেটাও দেখাচ্ছে এখানে, এবং আমার রিজার্ভ করতে আছে সেটাও দেখাচ্ছে এখানে। ঠিক আছে, এখন যদি আমার এডিট প্যানে ঢোকার পরে যে আপনাকে যদি দেখা একটু, এই যে থ্রিডে ক্লিক করছি, এক্সচেঞ্জে ক্লিক করছি, করার পর এখান থেকে যে এক্সচেঞ্জটা আছে এটাকে আমরা কনফার্ম করে দিচ্ছি। ঠিক আছে, এটাকে কনফার্ম করে দিচ্ছি, এবং এখান থেকে ওয়েটিংয়ের জায়গায় ক্লিক করে, এই যে ইডিট অপশনে ক্লিক করে এখান থেকে পেন্ডিংয়ের জায়গায় কমপ্লিট করে জাস্ট এটাকে আপডেট করে দিচ্ছি। আমার অর্ডারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। অর্ডারটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এবার আমাদের একটা কাজ করতে হবে, সেটাকে সেটিং থেকে ঢোকার পর এই যেখানে আমাদের যে একটা টাইম আছে, টাইম জোন, এটা কিন্তু ভুল ছিল টাইম জোন। ঠিক আছে, এটা কিন্তু ভুল টাইম জোন। এখান থেকে আমাদের দিতে হবে এশিয়ার ভিতরে। ঠিক আছে, এশিয়ার ভিতরে আমরা যে কোনো টাইম জোন দিতে পারি। ঠিক আছে, কোনো সমস্যা নেই। এখান থেকে বাংলাদেশ এখান থেকে যে কোনো একটা টাইম জোন দিতে পারি, দিয়ে সেভ চেঞ্জ করে দিলে কিন্তু টাইম জোনটা থাকবে এরকম আর কি। ঠিক আছে, তারপর এখান থেকে চাইলে আরও অনেক কিছু আপনারা কাস্টমাইজ করতে পারেন, এডিট করতে পারেন। ঠিক আছে, এখানে আপনারা টাইম জোন আরও বসাতে পারেন, আরও অন্যরকম টাইম জোন আছে, এখান থেকে দেখতে পারেন। ঠিক আছে, আমি দেখি ইন্ডিয়ান টাইম জোন দিচ্ছি দেখি। এখানে 2017 সাল রয়েছে, এটি থাকুক। এখান থেকে আপনারা যে কোনো কিছু অফ করতে পারেন, অন করতে পারেন। কোনো জিনিস যদি আপনারা চান, এখানে একটু হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করবেন। আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দিলে অ্যাড হয়ে যাবে, টেলিগ্রাম ইউজার নেম এখানে দিলে টেলিগ্রাম অ্যাড হয়ে যাবে এরকমভাবে। ঠিক আছে, তো আপনারা যেরকমভাবে যেটা চান সেটাই আর কি করতে পারেন, কোনো সমস্যা নেই। এবার ফোন নাম্বার দিতে পারেন, আপনাদের ফোন নাম্বার রয়েছে সেগুলো নাম্বার দিতে পারেন। ঠিক আছে, ইমেল ভেরিফিকেশন, তারপর আপনাদের ওয়েবসাইটের নাম, তারপর ইমেল চেঞ্জ করে দেবেন। এগুলো তো ইমেল থাকবে না, ইমেল থাকবে আপনাদের ওয়েবসাইটের নামে একটা ইমেল বানাবেন, সেই বানায় ওখানে রাখবেন। ঠিক আছে, তারপরে আপনারা এখান থেকে আপনাদের ওয়েবসাইটের নাম, ফুল নামটা চেঞ্জ করতে পারেন। এখান থেকে ডলার বাই সেল ওয়েবসাইট এরকম লিখতে পারেন, লিখে সেভ চেঞ্জ করে দেবেন, বেশ হয়ে গেল। ঠিক আছে, এখানে কিন্তু দেখতে পারবেন এখন আপনাদের ফোন নাম্বার চলে আসছে, এই যে নাম্বার চলে আসছে। এখানে আপনাদের এইগুলো ডিটেলস সহ A to Z আপনারা মানে এডিট প্যান থেকে কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে, তো আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই যারা স্ক্রিপ্ট নেবেন, এইগুলো কাস্টমাইজের সম্পূর্ণ ভিডিও আমরা আপনাকে একটা করে দিব। ঠিক আছে, যারা স্ক্রিপ্ট কিনবেন শুধু, আর যারা ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা শুধু এডিট প্যানেল থেকে A to Z সব কিছু কাস্টমাইজ করে নিতে পারবেন। ঠিক আছে, আর যারা মনে করেন যে ওয়েব ডেভেলপার আছেন তারা কিন্তু ফুল স্ক্রিপ্টকে কাস্টমাইজের ভিডিও পাবেন আমাদের কাছে। এবং যারা ওয়েবসাইট বানিয়ে নেবেন তারা কিন্তু ফুল অ্যাডমিন প্যানেল কন্ট্রোল থেকে A to Z কীভাবে কী করবেন A to Z বুঝিয়ে এবং ভিডিও দিয়ে শেখানো হবে, কোনো সমস্যা নেই। ওয়েবসাইট বানিয়ে চাইলে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে, খুদা হাফেজ, ভালো থাকবেন।